প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে দশম শ্রেণী ইতিহাস, জীবন মুখোপাধ্যায়। দেখো, অধ্যায় ৩, প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ের অনুসরণী প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের আলোচনা। এই পাঠ্য বইয়ের প্রথম দুটি অধ্যায়ের ভিডিও পেতে হলে অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, আমরা এখান থেকে শুরু করব। কয়েক দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ 8টি এমসিকিউ দেওয়া আছে, দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম নীলকর হলেন? অপশন সি লিখবে লুই বোনার। 2 নম্বরের প্রশ্ন, নীল চাষীদের পক্ষে আন্দোলনের নামে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 3, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনের অরণ্যকে ভাগ করা হয়? অপশন বি লিখবে 3টি স্তরে। 4 নম্বরের প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল? অপশন ডি লিখবে রাঁচিতে। নেক্সট চলে আসছে আমাদের 5 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাস হয়? লিখবে অপশন সি 1865 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম ছিল? অপশন সি লিখবে মীর নিসার আলী। 7 প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন? অপশন সি লিখবে দেবী চৌধুর রানী। 8 প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল? অপশন বি লিখবে ব্রিটিশ সরকার। চলে আসে আমাদের শূন্যস্থান পূরণ। এক একটা, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয় 1908 সালে। 2, দেখো, বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন? লিখবে আব্দুল ওয়াহাব। 3, ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ। 4, তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। 5, সুই মুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা? লিখবে কোল বিদ্রোহের অন্যতম নেতা। চলে আসো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বর থেকে নাও, হিন্দু পেট্রিয়ট। উত্তর হচ্ছে ইয়েরটা হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 2, নীল দর্পণ। ডিয়েরটা লিখবে দীনবন্ধু মিত্র। 3, তত্ত্ববোধিনী পত্রিকা। এ লিখবে অক্ষয় কুমার দত্ত। 4, রামরতন মল্লিক। বিয়েরটা লিখবে বাংলার নানা সাহেব। 5, দেবী চৌধুরানী। সিয়েরটা লিখবে সন্ন্যাসী বিদ্রোহ। দেখো, সত্য না মিথ্যা নির্ণয় করো। 1 প্রশ্ন, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটি হচ্ছে ফলস। 2, দেখে নাও, ঝুম চাষ অরণ্য নির্ভর মানুষদের এক প্রকার কৃষি পদ্ধতি, এটি কিন্তু ট্রু। 3 নম্বর দেখে নাও, নীল চাষের সঙ্গে বে এলাকা চাষ যুক্ত ছিল, এটি কিন্তু ট্রু। 4, জেমস লং নীল বিদ্রোহের চাষীদের সমর্থন জানান, এটিও কিন্তু ট্রু। 5, ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ, এটি কিন্তু ফলস। চলে আসো 1 বিবৃতি। বলছে কি যে সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ। ব্যাখ্যা 1 হচ্ছে সঠিক অ্যান্সার। সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষ সংঘবদ্ধভাবে বিদ্রোহ করে। বিবৃতি 2 দেখো, 1860 সালের সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হলো। এই নাটকের মূল বিষয় ছিল, ব্যাখ্যা 1 লিখবে নীলকরদের অত্যাচারে সোনার বাংলা কিভাবে শ্মশানে পরিণত হচ্ছে তারই মর্মন্ত চিত্র। এবারে চলে আসো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। একদিকে না, উল গুলান বলতে কি বোঝায়? এটা আমরা পাঠ্য বইয়ের 43 পেজে দেখে নেব। উত্তরটি একটু লিখবে। এখানে লিখবে যে ভারতের আদিমতম আদিবাসী মুন্ডারা ছোটনাগপুর ও সন্নিহিত অঞ্চলে বসবাস করত। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে তারা বিরসা মুন্ডার নেতৃত্বে এক ব্যাপক অভ্যুত্থানে সামিল হয়। এই ঘটনাটি উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট দেখো। 2 নম্বর, কত খ্রিস্টাব্দে নীল কমিশন এটা গঠিত হবে? 1860 সালে। 3, দেখে নাও, দামিনী কোহ কথার অর্থ কি? দেখো, দামিনী কোহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। 4 নম্বরের প্রশ্নটা দেখো, বলছে দিকু কাদের বলে? দেখো, দিকু বলতে সাধারণত বহিরাগতদের বোঝানো হয়। লিখে দিলাম, দেখো, বহিরাগত। যদি আরো ভালো করে বলা যায় দিকু কাদের বলা হয়, অ্যাকচুয়ালি দিকু বলতে ব্রিটিশ শাসকদের বোঝানো হয়। কি বলে? দিকু বলতে ব্রিটিশ শাসকদের বোঝানো হয়, অথবা দিকু বলতে কি বহিরাগত লিখলেও কিন্তু হবে।
5 নম্বরের প্রশ্ন দেখো, ফরাজি শব্দের অর্থ কি? এটা লিখবে যে আল্লাহ কর্তৃক নির্ধারিত অবশ্য পালনীয় কর্তব্য। দেখো আজকের এই ভিডিওতে আমি 1 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। পার্ট 2 তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে পার্ট 2 তে আমি 2, 4 এবং 8 প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনের বইয়ের প্রশ্নের উত্তর অবশ্যই আমি সলভ করে দেবো। তোমরা প্লে লিস্টটা দেখতে পারো, সেখানে কিন্তু তোমার ছায়া বলো, প্রান্তিক বলো, দ্বীপ প্রকাশন বইয়েরও কিন্তু সম্পূর্ণ সলিউশন করা রয়েছে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।